আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 25তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে সারিবদ্ধ করা, কোনো একটি পংক্তিতে সাজানো আর কি, শ্রেণীবিন্যাস করা, পংক্তিতে শ্রেণীবিন্যাস করা, দুঃখিত। কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে প্রবেশ করি। তো আপনারা যখন অ্যালাইনের কাজটা করবেন তখন আপনাদের এইখানে এই যে আমাদের যে কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বারে অ্যালাইন যে শব্দটা আছে সেটা দেখা যাবে। বাট এখানে যেহেতু আমি এখনও কোনো শেপ নেইনি, এই কারণে এখানে অ্যালাইনটা আসছে না। একটা শেপ নেওয়ার পরেই এসে যাবে। যখন শেপটা নিব তখন আমি আপনারা দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমি যেই ক্লাসগুলো রেকর্ড করেছি এবং যে ক্লাসগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই ক্লাসে কিন্তু বিভিন্ন সময় আমি অ্যালাইনের কাজ করে ফেলেছি টুকটাক। তারপরও অ্যালাইন সম্পর্কে বিস্তারিত আপনাদের কখনো বলিনি, কোনো ক্লাসে নেইনি। আজকে সেটা করে দিচ্ছি। তো অ্যালাইনের বিষয়টা হচ্ছে কি, যে আমি যখন একটা কোনো শেপ নিব, ধরেন আমি এখানে একটা ইলিপস টুল নিয়ে একটি রাউন্ড শেপ নিলাম, তখন দেখেন এখানে অ্যালাইন যে কথাটা, সে অ্যালাইন কথাটা কিন্তু অ্যালাইনের যে কন্ট্রোল প্যানেলে যে অ্যালাইনের যে বিষয়টা আছে সেটা এসে গেছে। আর যখন এটা আমি নেইনি, এটাকে ডিলিট করে দিই, দেখেন এখানে কিন্তু অ্যালাইনের কথাটা নেই, অ্যালাইনের অপশনটা নেই। আবার যদি আমি একটা শেপ নিই, তখন অ্যালাইনের অপশনটা এসে যাবে। তো অ্যালাইন কথাটা এখানে এইভাবে যে লিখাই থাকবে এমন কোনো কথা নেই। এটা যে চিহ্ন আছে, এই যে একটা চিহ্ন আছে, দেখেন এই ধরনের একটা চিহ্নও এখানে থাকতে পারে। সেই চিহ্নটা দেখে আপনাকে চিনতে হবে, এই যে এই চিহ্নটা, এই ধরনের একটা চিহ্ন, এটা দেখে আপনার বুঝতে হবে যে এটা অ্যালাইন। তো এই কখনো এখানে লেখাও থাকতে পারে, আবার কখনো এই চিহ্নটাও থাকতে পারে, আবার কখনো লেখাও থাকতে পারে, চিহ্নও থাকতে পারে, দুটোই থাকতে পারে। এটা হচ্ছে আপনার কম্পিউটারের ইলাস্ট্রেটরের ইন্টারফেস, তারপর ইলাস্ট্রেটরের ভার্সন, এগুলোর উপর ডিপেন্ড করবে। তো অ্যালাইন যদি আপনি এখানে না পান, যেমন CS6-এ এখানে অ্যালাইনটা থাকবে না, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যালাইন করতে হবে আমাদের পাথফাইন্ডার থেকে। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনি যদি অ্যালাইন সিলেক্ট করেন, তাহলে অ্যালাইনের যে প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। অথবা পাথফাইন্ডারের যে আমাদের এইটা আছে, প্যানেলটা আছে, আমরা যদি পাথফাইন্ডারও নিয়ে আসি, এই যে পাথফাইন্ডারও যদি নিয়ে আসি, তাহলে দেখেন এই যে পাথফাইন্ডারেও এখানে একটা অপশন আছে অ্যালাইন, অথবা আপনি এখান থেকে অ্যালাইনটা সিলেক্ট করতে পারেন। তো অ্যালাইনের কথাটা যেটা বলেছিলাম, যে সারিবদ্ধ করা, কি সারিবদ্ধ করি আমরা, কিভাবে সারিবদ্ধ করি, এই বিষয়টা একটু বুঝাই। ধরেন আপনার কাছে একটা মাত্র শেপ আছে, এখন এই শেপটাকে যদি আপনি অ্যালাইন করেন, কথা হচ্ছে তাহলে এখানে আমাদের যে ইলাস্ট্রেটরের যে আপডেট ভার্সন আছে, ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনে এটা অটোমেটিক আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। আমি আর্টবোর্ডের যে পজিশনে এটা রাখতে চাই সেই পজিশনে অটোমেটিক চলে যাবে। এটা হচ্ছে আর্টবোর্ড অনুযায়ী এটা সিলেক্ট করা, এটা হচ্ছে অটোমেটিক অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনগুলোতে। আর তারপর দেখেন, আমি যদি এখানে দুটো শেপ নেই এবং যে কোনো একটা শেপ সিলেক্ট করে অ্যালাইন করতে গেলে এটা আর্টবোর্ড অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে আপডেট ভার্সনগুলোতে। আগের ভার্সনগুলোতে হবে না। আগের ভার্সনগুলোতে এখানে গিয়ে আপনার এখানে এই যে এটা যে আছে অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু আমার এখানে অটোমেটিক সিলেক্ট করা, বাট আগের ভার্সনগুলোতে অটোমেটিক সিলেক্ট করা থাকে না। আর এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এই যে বিষয়টি আমরা একটু বুঝি আগে, অ্যালাইন টু বিষয়টা কি। প্রথমটা হচ্ছে দেখাচ্ছি যে অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, তারপর হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্টটা আপাতত এইভাবে ডিসেবল থাকবে, এটা আমি পরের ধাপেই বলছি। কোনো ক্লাসে হয়তো কি অবজেক্ট সম্পর্কে বলেছি, কিন্তু সেভাবে বিস্তারিত বলিনি, আজকে বিস্তারিত বলবো। কথা হচ্ছে যে আমি যখন এটাকে অ্যালাইন করব, দেখেন আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ডের ঠিক মিডিলে আমার এই শেপটা এসে যাক, ঠিক মিডিলে, এই যে এইখানটায়। তাহলে আমি এটা এভাবে ধরে নিব। নেওয়ার পর এটা কিন্তু ঠিকভাবে বসেছে কিনা পজিশন মতো, এটা আমি জানি না। তো এই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে অ্যালাইন। আমি অ্যালাইনে যাব। এই যে অ্যালাইনের যে এখানে যে অ্যালাইন অবজেক্টগুলো যে আছে, এই অবজেক্টগুলোর মাঝে দেখেন হরিজন্টাল, প্রথম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, অর্থাৎ আমার আর্টবোর্ড অনুযায়ী এই শেপটা হরিজন্টালি অ্যালাইন হবে এবং লেফট সাইডে চলে যাবে। দেখেন আমি যদি সিলেক্ট করি, এই যে লেফট সাইডে চলে গেল, ঠিক আছে। তারপর দেখেন এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে সেন্টারে এসে যাবে। এই প্রথম তিনটা হচ্ছে হরিজন্টাল আর পরের তিনটা হচ্ছে ভার্টিক্যাল।
তো আমি যদি এখন এটা ক্লিক করি তাহলে হরিজন্টালি মিডিলে এসে যাবে, সেন্টারে এসে যাবে। এই যে দেখেন সেন্টারে এসে গেছে। আর তারপরে তো অবশ্যই বুঝতে পারছেন যে রাইট সাইডে চলে যাবে, আর্টবোর্ডের রাইট সাইডে চলে যাবে হরিজন্টালি। এটা হচ্ছে হরিজন্টালি রাইট সাইডে আসলো, লেফট সাইডে আসলো এবং মিডিলে আসলো। তো তারপরে হচ্ছে ভার্টিক্যালি, তো ভার্টিক্যালি অবশ্যই রাইট সাইডে যাবে না, ভার্টিক্যালি যাবে কি আপে এবং ডাউনে। এই যে দেখেন টপে এবং বাটমে, আমি ডাউনে আপ ডাউন বলেছিলাম, তো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ। তো ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে এটা ক্লিক করলে আমি টপে চলে যাবে, এই যে দেখেন ভার্টিক্যালি টপে চলে গেছে। আর পরেরটা যদি আমি সিলেক্ট করি ভার্টিক্যালি লেফট বাটম, ভার্টিক্যালি তাহলে বাটমে চলে যাবে আমার এই শেপটা। আর যদি আমি ভার্টিক্যালি মিডিলে রাখি, সেন্টারে রাখি, তাহলে ভার্টিক্যালি সেন্টারে হবে। তাহলে যদি আমি একেবারে এটা মিডিল পজিশনে আনতে চাই তাহলে আমার অ্যালাইন করতে হবে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার। তাহলে দেখেন আমার শেপটা ঠিক মিডিলে আছে। তো কথা হচ্ছে যে আমরা এখন অ্যালাইন টু সেন্টার যে বিষয়টা, অ্যালাইন টু সিলেকশন, এটাতে যদি যাই তাহলে আমি এটার কালারটা একটু চেঞ্জ করলাম। এটা কিভাবে কাজ করবে, দুটো সিলেক্ট করব, তাহলে অ্যালাইন টু সিলেকশনটা আমার কাজে ওপেন হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখেন এটা অটোমেটিক এসে গেছে অ্যালাইন টু সিলেকশন, এটা কিন্তু অটোমেটিক এসেছে। আবারও একটা কথা, আগের ভার্সনগুলোতে এটা অটোমেটিক কাজ করবে না, সেখান থেকে আপনার এটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এটা অটোমেটিক অ্যালাইন টু সিলেকশনে এসে গেছে। এখন যদি আমি এই যে রাইট সাইডে নিই তাহলে দুটো আর্টবোর্ডের রাইট সাইডে চলে যাবে, সিলেকশনে চলে যাবে, আর্টবোর্ড না, যেহেতু আমি আর্টবোর্ডটা সিলেক্ট করিনি, দুঃখিত। তো এই দুইটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি অ্যালাইন টু সিলেকশন আছে, আমি যদি এই যেটা হরিজন্টাল অ্যালাইন লেফট দেই তাহলে লেফট সাইডে যাবে, এটা দিলে রাইট সাইডে যাবে এবং এটা দিলে সেন্টারে আসবে। দেখেন দুটো শেপই এক সেন্টারে আছে, মানে একটার সেন্টারে আরেকটা আছে। আর যদি আমি এটা এই যে হরিজন্টালি করি, ভার্টিক্যালি করি, দুঃখিত, তাহলে ভার্টিক্যালি করলে এই যে দেখেন মিডিলে চলে আসলো, দুটো মিডিলে, একেবারে মিডিলে দুটো এসে গেছে। অর্থাৎ আমি কিন্তু এভাবে ধরে এভাবে মানে ঠিক মতো বসেছি কিনা এটা বোঝার আমার দরকার নেই, আমি জাস্ট অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে এটা এভাবে করব, আমি এটা অ্যালাইন হয়ে যাবে। তো কথা হচ্ছে আমি যদি আবার এই দুটো শেপই অ্যালাইন টু আর্টবোর্ড করতে চাই তাহলে আমার এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে আসতে হবে, ক্লিক করব, অ্যালাইন টু আর্টবোর্ড হবে। এখন যদি আমি এটা সিলেক্ট করার পর এখন যদি আমি এই যে হরিজন্টাল ভার্টিক্যাল হরিজন্টাল যেগুলো করি সিলেকশনটা আর্টবোর্ডের সাথে যাবে, যে আর্টবোর্ডের লেফটে চলে গেল, আর্টবোর্ডের রাইটে চলে গেল, আর্টবোর্ডের সেন্টারে চলে গেল। আর এটা যদি অ্যালাইন টু সিলেকশন থাকে তাহলে আমি ক্লিক করব, এই যে একটা শেপের লেফটে যাবে, একটা শেপের সিলেকশনের রাইটে যাবে, একটা শেপের সেন্টারে আসবে, নট আর্টবোর্ড, ঠিক আছে। তো এই হচ্ছে প্রাথমিক কথা। এখন অ্যালাইন টু কি অবজেক্ট যেটা সেটার কথা বুঝাচ্ছি আগে, তারপর আমি আরও যাই। আমি যদি চাই যে ধরেন আমার এখানে তিনটা শেপ আছে, আমি চাচ্ছি যে এই তিনটা শেপই এই যে আমার এই যে শেপটা আছে এই শেপটার সেন্টারে যাবে, আমার কি অবজেক্ট হবে এটা। তাহলে আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার দ্বিতীয়বার আমি যে শেপটাতে ক্লিক করে সিলেক্ট করব সেটা কি অবজেক্ট হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করলাম, কি অবজেক্ট হয়েছে, এটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, আর সবগুলো সিম্পল আগে যেমন ছিল তেমনই আছে। আমি আবার এখানে ক্লিক করলে এটা আমার এখন কি অবজেক্ট হয়ে যাবে। এখন আমি যদি অ্যালাইন করি তাহলে আমার এই অবজেক্ট অনুযায়ী বাকি অবজেক্টগুলো অ্যালাইন হবে, এটা যদি ক্লিক করি তাহলে এটা অনুযায়ী হবে। আরেকটু যদি উদাহরণ দিয়ে বুঝাই, আমি এটা দুটো নিলাম, কপি নিলাম, এগুলো সিলেক্ট করলাম, এখন আমি এটাকে কি ফ্রেম করলাম, কি অবজেক্ট করলাম, এই যে দেখেন এখন কিন্তু অ্যালাইন টু কি অবজেক্ট এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এর আগে যখন আমি কিন্তু এটাকে আমার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হয়নি, সবগুলো সিলেক্ট করলাম, দেখেন অ্যালাইন টু এটা হচ্ছে কি আর্টবোর্ড, এটা হচ্ছে কি সিলেকশন। এখন এই যে আমার কি অবজেক্ট আছে এটা আমার ক্লিক করতে হবে না, এখানে আমি ক্লিক করার সাথে সাথে সেটা আমার অ্যালাইনটা এই যে কি অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যালাইন করি, দেখেন শুধুমাত্র এটা অনুযায়ী হচ্ছে, এই যে এটা কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করছে না, এটা এখন আমার এক জায়গাতেই স্থির থাকবে। তবে এখানে কথা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি এই কাজটাতে অ্যালাইন টু সিলেকশনও করতে পারতাম, তাই না? তো অ্যালাইন টু সিলেকশনে করলে যেই বিষয়টা হয় সেটা হচ্ছে এটা নড়ে যাবে, আমার প্রত্যেকটা শেপই নড়বে। আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য, এবং মাঝখানে এই উপরের লাল যে আমার শেপটা আছে সেটার মাঝখানে দিলাম, এটা রাখলাম, এটাকে আমি লক করে দিচ্ছি, লক গাইডস, এটা এখন আর নাড়াচাড়া করবে না। ওকে, এখন দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে যে অ্যালাইনে গেলাম,
এটা কিন্তু অ্যালাইন টু সিলেকশন আছে, আমি মিডিলে দিলাম, দেখেন এটা কিন্তু তার পজিশন থেকে সরে এসেছে। কিন্তু আবার সবগুলো সিলেক্ট করেছি, এটা কি ফ্রেম করলাম, কি অবজেক্ট করলাম, এখন আমি অ্যালাইন টু সেন্টার দিলাম, দেখেন এখন কিন্তু এটা তার পজিশনটা ছাড়েনি, অর্থাৎ সে তার পজিশনে থাকবে এবং অন্যান্য শেপগুলো এই কি অবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন খুব সহজভাবে। এরপরে যেটা আছে এখানে অ্যালাইনের আমাদের পরের যে এটা আছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট। এটা হচ্ছে সারিবদ্ধ তো করবেনই, কিন্তু সারিবদ্ধটা যে করবেন সেটা ডিস্ট্রিবিউশন করার ফাঁক কতটুকু থাকবে মাঝখান দিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য। তো ধরেন এখন কথা হচ্ছে যে এই যে এটা আমি একটু ছোট নিলাম, এখান থেকে আরো একটা কপি নিলাম, একটা কপি নিলাম, আর একটা কপি নিলাম। এখন দেখেন এখানে আমার 4টা শেপ আছে, 4টা শেপের মাঝখানে দূরত্বটা কিন্তু সমান না। আমি সবগুলো সিলেক্ট করব, চাচ্ছি যে সবগুলোর দূরত্ব সমান হোক। তাহলে এই যে এটা উপরে নিচে না, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করেন, দেখেন সবগুলোর দূরত্ব সমান হয়েছে, সবগুলোর দূরত্ব সমান হয়েছে। তো এটা যদি আমি এখন এই যে এভাবে করি, এই যে এখানে আরেকটা, এই যে এখানে আরেকটা, এরকম যদি হয় তাহলে আমি এটা অ্যালাইন কিভাবে করব? এক সারিতে আরেকটা ধরেন এই যে এখানে আছে, এখন এক সারিতে নিতে চাচ্ছি, তাহলে আমি অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে কি করব? প্রথমে এই যে আমার যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আছে এটা করব, তাহলে সবগুলো এক লাইনে চলে আসলো। তারপর এই যে ডিস্ট্রিবিউটেড যে আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এটা দিব, তাহলে ডিস্ট্রিবিউশনটা ঠিক সেন্টারের মতো এবং সবগুলোর দূরত্ব সমানভাবে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো অ্যালাইন যখন আমরা কাজ করি, যে কোনো একটা লোগো বানাই বা যে কোনো কিছু বানাই, ধরেন এটাই আমার একটা লোগো, আর এটা হচ্ছে আমার লোগোর নাম এই পর্যন্ত। এখন আমি লোগোটা ঠিক মিডিলে নিতে চাচ্ছি, নামের সিলেক্ট করব এবং অ্যালাইন করে দেব, তাহলে কি ঠিক মিডিলে চলে আসলো, সেন্টার অ্যালাইন করার পর ঠিক মিডিলে চলে আসলো, তাই না? আর এটা যদি এরকম থাকে যে আমি চাচ্ছি এটা মিডিলে আসুক, তাহলে সিলেক্ট করব এবং অ্যালাইন করব, এই যে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে হয়ে যাবে। ইচ্ছা করলে আমি এটা নিচেও দিতে পারি এইভাবে, ইচ্ছা করলে আমি এটা উপরেও দিতে পারি এইভাবে। তো কথা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যেটা বলার মতো, সেটা হচ্ছে এই যে আমি যখন 3টা শেপ করলাম এবং এই 3টা শেপ যখন আমি অ্যালাইন করব, ধরেন আমি 3টা শেপ এইভাবে মিডিলে অ্যালাইন করছি, তাহলে এই যে এইভাবে 3টা শেপ নড়ে গেল এবং এই 3টা শেপ কিন্তু আমার অ্যালাইন টু সিলেকশনে হয়েছে। তো এটাকে যদি আমি একটা গ্রুপে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখন কিন্তু আর এগুলো অ্যালাইন হবে না। এখন যদি আমি অ্যালাইন সেন্টার অ্যালাইন করি, তাহলে এটা 3টা যেহেতু গ্রুপ, এখন 3টা শেপ নড়বে না, এটা অটোমেটিক আর্টবোর্ড অনুযায়ী আর্টবোর্ডের মিডিলে চলে যাবে, আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। তো গ্রুপ যখন আমরা অ্যালাইন করি তখন গ্রুপের যে ভিতরের যে শেপগুলো আছে, যে অবজেক্টগুলো আছে সেগুলো নড়বে না, পুরো গ্রুপটাই নাড়াচাড়া করবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যখন আরও ভবিষ্যতে কাজ করব তখন কিন্তু অ্যালাইনটা আপনাদের আর এতটা ঝামেলা করবে না। আমি অ্যালাইন যখন করে ফেলবো যে কোনো কাজে, আশা করি তখন আপনারা বুঝতে পারবেন। ক্লাসটা আর বড় করতে চাচ্ছি না, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।